আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হালকা বৃষ্টিতে হঠাৎ মনে চাইল একটু নুডলস খাই। আর তাছাড়া অলমোস্ট 1 বছর হয়ে গেছে আমি তারপর ছোটো ভাই বাজার থেকে সব কিছু নিয়ে আসলো। পরে আপু সুন্দর করে বরবটিগুলো ছোটো ছোটো কুচি করলো, গাজরটা ছিলে সেটাকে কিউব করলো, পেঁয়াজ কাটলো, কাঁচামরিচ কাটে নিল। এদিকে আমাকে অনেক কথা বললো। এখন এই টাইমে আমি নুডলস রান্না করবো। আমি একটু ঘুমাবো ভেবেছিলাম, তুই এখন দুপুরবেলা নুডলস খাবি। এইগুলো চলতেছিল। আপু রান্না করতে হবে, তাই খুব ও চেঁচামেচি রাগারাগি করতেছিল। তারপর রান্না করে খাও, বাজারে যাও, নিয়ে আসছো। এখন বৃষ্টির ভিতরে ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, একটু ঘুমাবো, তোমরা এখন নুডলস খাবে। তো আর কি, আপুর যেহেতু সব কিছু করতে হবে, তাই আপু একটু রাগারাগি করছিল। আমরা আর কিছু মনে করি, আমরা আমাদের মতো। তারপরে এখানে আব্বু আবার দুধ এনেছিল, দুধ চাল দিয়েছে। আর চুলায় যেহেতু আগুন নাই, তাই কারেন্টের চুলায় রেসিপিটা বসিয়ে দিয়েছি। কারণ খেতে মনে চাইছে, এখন যদি এখন না খেতে পারি রাতে খেয়ে কিলাম, তাই কারেন্টের চুলাটা নামিয়ে ফেললাম। তো বসিয়ে দিল আপু ডিমগুলো ভেঙে ওর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে ভেজে, আপু আবার রান্না করলে ডিমটাকে এইভাবেই ভেজে নেয়। ভেজে এই কড়ার ভিতরেই যেহেতু ডিম ভেজেছে ওর ভিতরে তেল দিয়ে পেঁয়াজ ভেজে, তারপর পানি দিয়ে নুডলসগুলো ঢেলে সকল মশলা দিয়ে আপু আবার এইভাবে নুডলস রান্না করলে এক্সট্রা আস্ত ডিম দেয়। বরবটি গাজরগুলো দিয়ে ডিম দিয়ে মশলা দিয়ে সুন্দরভাবে নেড়ে টমেটো সস দিয়ে রেখে দিল। আর সেই টেস্ট হচ্ছে 1 বছর পর, ভাবতে পার নুডলস খাওয়া। ওয়াও! আর রেঁধেছ আপু, এক কড়াই নে খা, বেশি করে খা। এই আর কি, খুব টেস্ট। তারাও জানাবেন কে